হেয়ার টিউটোরিয়াল আমি কোনো ভিডিওর পোস্ট করতে পারি না, বাট এইবারে কিন্তু আমি আমার কথা রেখেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে 5 লাখ ভিউজ ক্রস করলেই কিন্তু আমি এই লুকটার হেয়ার টিউটোরিয়ালটা পোস্ট করব। ফোনের ব্যাক ক্যামেরায় যেহেতু আমি শুট করি, আমি কোনোভাবে স্ক্রিনে নিজেকে দেখতে পাই না, তো তার জন্য হেয়ার টিউটোরিয়াল নিজে নিজে শুট করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো তার জন্য আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমি পুরবীকে ডেকে নিয়েছিলাম, অ্যান্ড পুরো হেয়ারটা করতে পুরবী আমাকে হেল্প করেছে। এই হেয়ারটাতে আমি যা যা ইউজ করেছি আমি প্রত্যেকটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তার আগে আমি কিছু কথা বলি। তোমরা যখনই কোনো পার্টি মেকআপের জন্য, নট ফর ব্রাইডাল, পার্টি মেকআপের জন্য যখনই কোনো সফট লুক চাও, সবসময় তোমাদের হেয়ার স্টাইলিস্টরা তোমাদের পাতলা চুলকে একটু ফোলানোর জন্য ব্যাক কম দেয়, এক গাদা স্প্রে দেয়। সেগুলো করে আমার মনে হয় যে যেটুকুনি তোমার হেয়ার বেঁচে আছে সেটা আরো বেশি ড্যামেজ হয়ে যায়। তো আমি বলবো তার জায়গায় তোমরা মার্কেটে এখন দেখবে অনেক বেশি হেয়ার স্টাফ, হেয়ার পাফিং, হেয়ার এক্সটেনশন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। একটু পয়সা খরচ করে তোমরা যদি সেগুলো কিনে রাখতে পারো, একবারের জন্য কিনে রাখলে তোমরা সারা জীবন যা যা হেয়ার স্টাইল করবে সেগুলোতে ইউজ করতে পারবে। মোস্টলি হেয়ার বানের ক্ষেত্রে এটা হয় যে হেয়ারটাকে টিজ করে করে প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যে কটা চুল ছিল সে কটাও চলে যায়। আর চুলে কার্লিং আয়রন ইউজ করার পরে মনে হয় চুল কারেন্টের শকের মতন হয়ে গেছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো বেস্ট হচ্ছে একদম হেয়ার স্টাইলিং এর প্রথমেই তোমরা হিট প্রোটেকশন একটা মিস্ট যদি ইউজ করে নাও, সেটা তোমার চুলকে ভীষণ হাইড্রেট রাখবে আর অবশ্যই হেয়ার থেকে প্রোটেক্ট করবে। আর তাছাড়াও যদি তোমরা মুজ ইউজ করো, স্টাইলিং মুজ, দেন যখনই তোমরা কার্ল করবে আফটার ফিনিশ ভীষণ একটা সফট, একটা হাইড্রেটিং লুক তোমরা পাবে, যেটা একদমই কিন্তু মনে হবে না প্রচন্ড হিট ইউজ করে চুলটাকে ড্যামেজ করে দেওয়া হয়। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যেসব টিপস আর ট্রিক্স শেয়ার করলাম অবশ্যই সেভ করে নিও আর নিজেদের লাইফে ইউটিলাইজ করো। কতটা হেল্পফুল হলো আমাকে অবশ্যই জানিও।